বেলগাছিয়ার ভাগাড়, সেই ভাগাড়ের ধস এবং তারপরেই কি তাহলে এবার তড়িঘড়ি ব্যবস্থা করা হবে যে এই যে শহরে যত্রতত্র আবর্জনা ফেলার বিষয়টি, সেটা কোথায় ফেলা হবে, কিভাবে ফেলা হবে, সেই বিষয়টি সামনে আসবে? কারণ বলা হচ্ছে যেটা আবর্জনার যে সংকট উত্তর হাওড়ায় তৈরি হয়েছে এই বেলগাছিয়ার ভাগাড়ের ধসের জেরে, পুরমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে এবং তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুর দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, পুরসভার সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর কি বলছেন স্থানীয়রা এই নিয়ে শোনাবো আপনাদের। দুদিন ধরে এইভাবে পড়ে থাকে। আমি জবে থেকে এসেছি 90 সাল থেকে এই পড়ায় এই একইভাবে স্তূপ ক্রমশ বাড়ছে। আগে এতটা ছিল না, ক্রমশ বাড়ছে, বাজার বাড়ছে। পরিবেশে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখতে চাই, আর কি আশা করব। দুর্গন্ধ ছড়াচ্ছে। দেবব্রত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। দেবব্রত, এই যে ভাগাড়ে নিয়ে এত বিতর্ক, এত কথা, না দেবব্রতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরে আবারও দেবব্রতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কারণ এখনো পর্যন্ত এই ভাগাড় নিয়ে সম্প্রতি আমরা যেরকম দেখলাম যে রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে উঠেছে, কিন্তু একই সঙ্গে বিপদটা কিন্তু যে কতটা সেটা এই ঘটনায় দেখিয়ে দিয়ে গেছে। জলসংকট থেকে পাইপ ফাটা নিয়ে গোটা বিষয়টা শুরু হলো, তারপরে এখন দেখো সম্প্রতি গোটা এলাকা, ভাগাড় সংলগ্ন এলাকায় ধস, এবং এখন বলা হচ্ছে গোটা উত্তর হাওড়াই কিন্তু বিপদের মুখে, কারণ ওই ভাগাড় দীর্ঘদিন ধরে জমে জমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কতটা বিপদ এই ভাগাড় বাড়াচ্ছে এবং কি করে ওই ভাগাড় কতদিন ধরে চলে আসছে, এরকম নিয়ে পুরমন্ত্রীও প্রশ্ন তুলেছেন। দেবব্রতকে পেয়ে গেছি আমরা, দেবব্রতর কাছ থেকে আরেকটু জেনে নেবো। দেবব্রত, দেখো, এই মুহূর্তে বৈঠক শেষ হয়েছে, অর্থাৎ প্রশাসনের আধিকারিকদের সাথে যে বৈঠক হয়েছিল এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে, সেই বৈঠক শেষ হয়েছে। প্রায় ঘন্টা দুয়েক ধরে বৈঠক হয়। এখানকার বাসিন্দারা তারা যেটা আশঙ্কা করছিলেন যে এখান থেকে তাদের সরিয়ে দিলে তারপর পরবর্তীকালে তারা পুনরায় ঘর পাবেন কিনা, এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় যে ওই জায়গাটি বিপজ্জনক হয়ে রয়েছে, ঘরের মধ্যে তাদেরকে ঢুকতে বারণ করা হয়, কারণ ঘর ফেটে গিয়েছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে কারণে তাদের কিছু দিনের জন্য রিলিফ সেন্টারে যাওয়ার জন্য আবেদন করা হয় এবং তাদেরকে বোঝানো হয় যে ওই জায়গার মাটি পরীক্ষা করা হবে, মাটি ঠিকঠাক আছে কিনা, কতটা মজবুত আছে কিনা, সমস্ত কিছু পরীক্ষা করা হবে, তারপর তাদেরকে আবার ঘর তৈরি করে দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে। এই আশ্বাস পাওয়ার পর এখানকার যারা বৈঠকে এসেছিলেন বাসিন্দারা তারা আশ্বস্ত হয়েছেন, তবে তারা এখনো যেটা জানাচ্ছেন যে কিছুটা হলেও আশঙ্কা রয়েছেন যে তারা বাস্তুচ্যুত হয়ে যাবেন না তো। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেখান থেকে আপাতত সরে যাবার জন্য রাজি হয়েছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে তাদের যেন খুব দ্রুত মাথার ওপর ছাদ তৈরি করে দেওয়া হয়, কারণ তারা বেশ কয়েকদিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল তারা খোলা আকাশের নিচে অনেকে কাটাচ্ছেন, কেউ বা ক্লাবে রাত কাটাচ্ছেন, কেউ বা অন্যত্র রাত কাটাচ্ছেন ছোট ছোট বাচ্চাদের নিয়ে। সেই আবেদন কিন্তু একদম এই জায়গা থেকে দেবব্রত যেরকম সম্প্রতি দেবব্রত জানাচ্ছিল যে অন্তত 6টি পরিবার তারা কিন্তু খোলা আকাশের নিচে তাদেরকে রাত কাটাতে হচ্ছে। কিন্তু এদিকে যখন এই অবস্থা, আর এই ভাগাড় নিয়ে চলছে এখন রাজনীতি, একদিকে যখন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি গিয়ে পুনর্বাসনের আশ্বাস দিয়ে এসছেন, কিন্তু তারপরে আবার সেখানে যান শুভেন্দু অধিকারী এবং তিনি একেবারে এরকম একটা অভিযোগ তোলে, তার পাশাপাশি এই গোটা ঘটনার জন্য তিনি আবার রাজ্যকে দোষেছেন। স্থানীয় বাসিন্দারা যারা একেবারে সহায় সম্বলহীনভাবে দিন কাটাচ্ছেন, পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন, কি বলছেন তারা একবার শোনে। মমতা দিদি থেকে আমি বলতে চাই, কেউ কিছু করবে না, গরিব মানুষরা কেউ কিছু করে না। আমার বিশ্বাস আছে তুমি আসবে এখানে, আমাদের জন্য কিছু করবে, একটা কিছু করো দিদি, আমার বিশ্বাস হারিয়ে না যায় দিদি। মন্ত্রী যা এসছে শুধু সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে, এসছে সবার ওই তিরপাল দিচ্ছে, 5,000 টাকা দিচ্ছে, আমি তো 1 টাকাও পাইনি, কে বাচ্চাকে একটা বিস্কুট কিনে কিনে খাওয়াই। আমার বাঁচাও দিদি, আমি মরছি দিদি। এলাকায় এসে পৌঁছান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, তার পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এসে পৌঁছান। একদিকে যেখানে পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এখানকার বাসিন্দাদেরকে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে এবং তাদের পাশে আছে এই সরকার, পাশাপাশি কিন্তু যেটা দেখা যায় যে শুভেন্দু অধিকারী তিনি এই গোটা ঘটনার জন্য রাজ্য সরকারকেই দায়ী করছেন। অপরদিকে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে কিন্তু এরকম কোনো আশ্বাস এসে পৌঁছায়
দেখায়নি যে নির্দিষ্টভাবে এই জায়গা তাদেরকে ছেড়ে যেতে হবে না, এবং তাদের যেটা বক্তব্য যে যাই হয়ে যাক এই জায়গা ছেড়ে তাদের যেখানে বাড়ি ছিল সেই বাড়ির অংশ ছেড়ে তারা কিন্তু কোনো রকমভাবে নড়বেন না, এমনটাই দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যালের সঙ্গে বিক্রম দাস, কলকাতা, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।